আমার মতন কে কে এরকম আকাম করছো? থুকু আকাম না, মানে এইরকম করছো, এত সুন্দর করে তেল পেঁয়াজ মরিচ দা রাইন্দা খাওয়ার মতন না। বাট কেন, আমার কি ভুল ছিল? অবশ্যই আজকে সেইটাই তোমাদেরকে বলবো এই ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা বুঝতে পারতেছো আমি এখানে শাক নিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে মূলা শাক। আজকে মানিশাকে মর্নিংয়ে যখন স্কুলে নিয়ে যাচ্ছিলাম ভ্যান গাড়িতে মূলা শাক দেখলাম, দেখে আমার খুব খেতে ইচ্ছে করলো। পরে আমি ড্রাইভারকে বললাম যাওয়ার পথে নিয়ে যাব। যেই কথা সেই কাজ, মূলা শাক 2-8টি নিয়ে আসলাম। লাইজুকে দেখাই দিলাম কিভাবে কাটতে হবে। সুন্দর ছোট ছোট মূলাও ছিল সাথে। দেন আর একটা গাইস, আমার মূলা দেখলে আমার খেতে ইচ্ছে করে, আর সাথে ছোট ছোট মূলা ছিল আরও, দেখে নিয়ে আসলাম। আমি নিজে কাইটে দেখাইলাম, মূলাগুলো কুড়াই কুড়াই কেটে আস্ত শাকটা মূলা সহ ধুয়ে ঝরা দিয়ে তারপর কুচি কুচি করে কাটতে বললাম। লাজু খুব সুন্দর করে কেটে দিচ্ছে। পরে আমি বসাই দিলাম, একটু পেঁয়াজ মরিচ লবণ দিয়ে এটা আমি সিদ্ধ দিতে দিয়ে দিলাম। খুব সুন্দর করে আমি খুব মনোযোগ দিয়ে আজকে শাকটা রান্না করতেছিলাম। আর গাইস, অনেক সময় দেখা যায় মূলার স্মেলে পেট ভরে যায় আমার। অনেকেই বলবে কি বলে এই মাতারি, কিন্তু সত্যি আমার মূলা খুব পছন্দ। অনেক সময় আমি মূলা সিদ্ধও করি না, এভাবেই রান্না করি যেন ঘ্রাণটা ভালো লাগে তাই। আর সেখানে মূলা শাক বলে কথা কি বলবো, যখন আমি এইভাবে রান্না করতেছিলাম পুরা বাড়িঘর ভরে গেছিল। মানিশা এসে বলতেছে মা লাইজু ভূত দিছে। তো যাই হোক, যেটা তো আমি মূলা শাকটা 2বার ঢাকছি, বেশি না, কারণ শাক কিন্তু ঢাইকা লাড়লে বা ই করলে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যায়। শাকটা উদলা করে করে লাড়লে শাকের সবুজ কালারটা থেকে যায়। তো এভাবে আমি শাকটা সুন্দর করে লেড়ে চেড়ে, দেখো কালারটা খুব সুন্দর হচ্ছিল। আর আমার অলরেডি শাকও অনেক মজে যাচ্ছিল। আর মূলা শাকে পানি থাকে অনেক, আমি চেপে চেপে পানি বের করে করে শুকাচ্ছিলাম। আর শাকটা একদম ভাজা ভাজা করছি। আর গাইস, আমার ফ্রিজে চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছ আমি নামিয়ে রাখছিলাম অলরেডি, যেন আমি চিংড়ি মাছ দিয়ে মূলা শাক ভাজি খাবো। তো দেখো এখানে আমি অনেকগুলো রসুন আর তেল দিয়ে নিলাম, কাঁচা পেঁয়াজ সহ। আর মূলা শাক কিন্তু একটা ঘচঘচ লাগে, যার জন্য তেলের পরিমাণটা অনেকটা বেশি লাগে। তারপরও গাইস দেখো আমি কতগুলো তেল দিচ্ছি, বাট কি বলার, তারপর আমার আবারও তেল দিতে হয়েছে সেটা রান্নার মাঝে শাকের ভিতরে। তো এভাবে যখন আমার পেঁয়াজটা বাদামি হচ্ছিল তখন আমি 2টা শুকনো মরিচ আমি এখানে ছিঁড়ে দিয়ে দিলাম। দেন কিছুক্ষণ পরে আমার পেঁয়াজটা বাদামি বাদামি হয়ে গেছে। আর দেখো গাইস, লাইজু পাশে শাক লাগতেছে। আমার শাকের পানিও একদম শুকায় ভাজা ভাজা হয়ে গেছে। আর এখানে আমার পেঁয়াজটা বাদামি হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব অনেকখানি পরিমাণ চিংড়ি মাছ। আমার চিংড়ি মাছ বুঝতেই পারতেছো, আমি এখানে চিংড়ি মাছ সুন্দর করে কেটে তারপর চিংড়ি মাছ কিছু বাইটা একসাথে মিক্সড করে রাখছি। আর চিংড়ি মাছের স্মেল খুবই সুন্দর, কি বলবো, একদম দেশি চিংড়ি মাছ ছিল এটা। বললাম না, খুব মনোযোগ দিয়ে ভালো করে রান্না করছি। তো পরে আমার এটা চিংড়ি মাছটা দেওয়াতে আমার একটুখানি লবণ এখানে অ্যাড করছি, কারণ চিংড়ি মাছ আমার লবণ লাগবে না, তাই অল্প পরিমাণ লবণ দিয়ে দিছি। আর যা লবণ দেওয়া তো আমি শাকে দিছি। দেন আমার চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি শাক দিয়ে নিলাম। গাইস, এত সুন্দর স্মেল আসতেছিল, যখন একটু লবণ দেখলাম কেমন যেন লাগলো, বুঝলামই না। ভাবলাম ইসোকে দেখি খেয়ে ভাতের সাথে নেওয়ার পর যদি মুখে দিতে পারি, এত খারাপ লাগতেছিল, কেমন তিতে তিতে লাগতেছিল। আর যেটা কেমন যেন লাগতেছিল, কেমন ধক 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 লাগতেছিল। আমার একটাই ভুল ছিল, সেটা হচ্ছে শাকটা যদি আমি একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দিতাম তাহলে আর এই প্রবলেমটা থাকতো না। তাছাড়া শাকটা খুব টেস্ট হয়েছিল, বাট কি আর করার।